আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি এখন যে স্থানটিতে অবস্থান করছি স্থানটি হলো কুবা মসজিদ বা কুবা পল্লী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন এই কুবা পল্লীতেই 14 দিন অবস্থান করেন। এই কুবা পল্লীটি নামে এই মসজিদটি নামকরণ করা হয় কুবা মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে জীবিতকালীন অবস্থায় যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন ততদিন এই মসজিদে প্রতি শনিবারে এসে মসজিদে নববী থেকে পায়ে হেঁটে এই কুবা মসজিদে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটি নিজ হাতেই তিনি নির্মাণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই সর্বপ্রথম এই মসজিদটি নিজ হাতেই নির্মাণ করেন। আল্লাহ তাআলা এই মসজিদটি আমার মতো গুনাহগারকে দেখার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তো আমরা কয়েকজন মিলে কুয়া মসজিদ, জিন পাহাড়, উহুদ পাহাড়, কেবলাতিন মসজিদ শুক্রবার দিন দেখলাম। এই মসজিদেই শুক্রবার দিনের যে জুমার নামাজ এই মসজিদে আদায় করলাম, আলহামদুলিল্লাহ। মসজিদে দেখেন কত সুন্দর। মুসলমানের সর্বপ্রথম যে মসজিদ স্থাপনা করা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে নির্মিত এই মসজিদটি 622 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই স্থানটিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন অবস্থান করেন এবং এই কুবা পল্লীতে এই মসজিদটি এই কুবা পল্লীর নামে নামকরণ করা হয়। এই মসজিদটির নাম কুবা মসজিদ। এই মসজিদে কেউ যদি ঘর থেকে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে তাহলে একটি কবুল উমরার সওয়াব পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে থাকাকালীন অবস্থায় তিনি প্রতি শনিবারেই মসজিদে নববী থেকে পায়ে হেঁটে কিংবা উটে আরোহণ করে এসে এই কুয়া পল্লীতে নামাজ পড়তেন, কুয়া মসজিদে নামাজ পড়তেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে যে নির্মিত এই মসজিদটি এটি হলো কুবা মসজিদ। এটি হলো সর্বপ্রথম মসজিদ। কুয়া মসজিদ ইসলামের যে গুরুত্বপূর্ণ 4টি মসজিদ আছে তার মধ্যে 4 নাম্বার প্রথম হারেম শরীফ বা কাবা শরীফের যে মসজিদ, মসজিদুল আকসা বা ফিলিস্তিনি যে মসজিদ, মসজিদে নববী এবং এই কুবা মসজিদ। তো আমরা এই মসজিদ দেখলাম এবং কিছু ভিডিও ধারণ করলাম। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আমার মতো গুনাহগারকে আল্লাহ তাআলার যে নিয়ামতের জায়গাগুলাই এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে যে মসজিদটি দেখার এবং ভিডিও ধারণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমি আবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি এখন ভিতরে আছি মসজিদের। দেখেন শুক্রবার দিন নামাজের দিন এখানে আল্লাহ তাআলা আমার মতো গুনাহগারকে কবুল করেছেন। শুক্রবার দিন জুম্মার নামাজ আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।